আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। আজকে 31শে জানুয়ারি, ৪৫ বছর আগে ইংরেজি এই তারিখে সুন্দরবনের মরিচঝাপিতে এক বর্বর নৃশংস গণহত্যা সংগঠিত করেছিল জ্যোতি বসু নেতৃত্বাধীন বাম সরকারের পুলিশ আর সিপিআইএমের ক্যাডাররা। কাদের নির্বিচারে হত্যা করেছিল, খুন করেছিল? উদ্বাস্তু বাঙালি হিন্দুদের। আবার বলছি, সিপিআইএমের ক্যাডাররা এবং বাম সরকারের পুলিশ মিলে উদ্বাস্তু বাঙালি হিন্দুদের মরিচঝাপিতে গণহত্যা করেছিল। তাদের মৃতদেহগুলিকে টাইগার প্রজেক্টে নিয়ে গিয়ে বাঘকে খাইয়ে দিয়েছিল। বর্বর বাম সরকার, বর্বর সিপিআইএমের ক্যাডাররা বাঙালি হিন্দুর রক্তে গণহত্যা সংগঠিত করেছিল। এই দুঃখজনক মর্মান্তিক ইতিহাস যেন আমরা ভুলে না যাই। এই প্রসঙ্গে, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবেন হিন্দু সংগতির সভাপতি প্রবীণ আইনজীবী শান্তনু সিংহ। নমস্কার। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তী এবং কমিউনিস্ট নেতা মোহাম্মদ সেলিম তারা দাবি জানিয়েছেন সরকারের কাছে যে রোহিঙ্গাদের যেন ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়। ওরা নিপীড়িত, রোহিঙ্গারা নিপীড়িত, যাদের সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ, সেই মুসলমান প্রধান দেশে যেখানে রোহিঙ্গাদের রাখতে দিতে চাইছে না, সেখানে রোহিঙ্গাদের যেখানে আছে রোহিঙ্গারা, সেখানে নতুন করে ব্যারিকেড তৈরি করা হয়েছে যেন রোহিঙ্গারা ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। তার কারণ আদ্যপান্ত একটি কমিউনাল ফোর্স, একটা সাম্প্রদায়িক একটা জনসংখ্যা জনগোষ্ঠী যাদের জন্মের হার পৃথিবীর যে কোনো জনগোষ্ঠীর জন্মের হারের থেকে বেশি। এই উদ্বাস্তু জীবনেও রোহিঙ্গারা দিনের পর দিন বাচ্চা দিয়ে যাচ্ছে বাংলাদেশে, যে বাংলাদেশের নাবিশ্বাস হওয়ার উপক্রম। একটা মুসলমান দেশ, তারা চাইছে রোহিঙ্গারা ওখান থেকে চলে যাক। তার উল্টো দিকে এখানে কমিউনিস্টরা দাবি করছেন রোহিঙ্গাদের এখানে রাখতে হবে। কেন? মানবতা। এই মানবতার সবচেয়ে জঘন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন কমিউনিস্টরা আজ থেকে ৪৫ বছর আগে, আজকের দিনে ৩১শে জানুয়ারি। মরিচঝাপিতে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দুরা, যারা প্রায় ৯৯% ছিল নমশূদ্র বা শিডিউল কাস্ট, সেই উদ্বাস্তু বাঙালি হিন্দু যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন এবং এই আশ্রয় নেবার নেপথ্যে এই কমিউনিস্টরা যারা সেদিন ডাক দিয়েছিলেন পশ্চিমবাংলার বুকে কলকাতায় মিটিং করে, যারা যারা উদ্বাস্তু আছো তারা চলে আসো, আন্দামান থেকে চলে আসো, দণ্ডকারণ্য থেকে চলে আসো, পশ্চিমবাংলার মানুষ দুহাত বাড়িয়ে তোমাদের নেবে। এটা করেছিলেন কেন? উদ্বাস্তুদের সম্পর্কে তাদের কোনো মানবতার নীতি ছিল তা নয়। যেহেতু তখন এখানে কংগ্রেস সরকার, তাই কংগ্রেস সরকারকে ব্যতিব্যস্ত করবার একটা সুযোগ তারা খুঁজছিলেন। যখন তাদের সরকার প্রতিষ্ঠিত হয় এবং উদ্বাস্তুরা বুঝতে পারেন যে সিপিএম সরকার এসছে, বামফ্রন্ট সরকার এসছে, কমিউনিস্ট সরকার এসছে, তাই দুহাত বাড়িয়ে পশ্চিমবাংলার মানুষ উদ্বাস্তু হিন্দুদের স্মরণ আপন করে নেবে, তাদের আহ্বান করছে। সেই আশায় বুক নিয়ে কমিউনিস্টদের চক্রান্তে, কমিউনিস্টদের এই অনুপ্রেরণায় এই উদ্বাস্তু বাঙালি হিন্দু, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নমশূদ্র বা শিডিউল কাস্ট, তারা মরিচঝাপিতে এসেছিলেন। তারপর কি হলো আমরা দেখেছি। পুরো সুন্দরবন অঞ্চল ঘেরাও করে এই সমস্ত উদ্বাস্তু মানুষকে খুলি করে খুন করা হয়েছে, কুমিরের পেটে ছুড়ে দেওয়া হয়েছে, জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা জল না পেয়ে যখন জল খেতে গেছে, ওই বিষাক্ত জল খেয়ে মারা গেছে। মহিলাদের ধর্ষণ করা হয়েছে। কারা করেছে? সিপিএমের ক্যাডাররা।
কান্তি গাঙ্গুলির মতন নেতারা, যারা সেদিন এই সমস্ত ক্যাডারদের সংগঠিত করেছিল, সংগ্রহ করেছিল মরিচঝাপির এই উদ্বাস্তু বাঙালিকে নিপীড়ন করবার জন্য। একদল নিপীড়িত বাঙালি যারা মুসলমানদের অত্যাচারে ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে এসেছে, তারা তাদেরই হিন্দু ভাইদের দ্বারা অত্যাচারিত হয়েছে এই বামফ্রন্টের আমলে। আজকে সেই মরিচঝাপির ঘটনা, সেই মরিচঝাপির আজকের দিনে মানবতাকে শেষ করে, মানবতাকে পদলিত করে এক অমানসিক হিংস্র কমিউনিস্টরা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি উদ্বাস্তুদের ওপরে। আজকে এই দিনটিকে আমরা স্মরণ করি এবং শপথ নিই, ভারতবর্ষের মাটিতে কমিউনিস্টদের কোন রকম অস্তিত্ব আমরা বরদাস্ত করব না। পশ্চিমবাংলার মাটিতে কমিউনিস্টদের আমরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে দেব না। এই শপথ আমরা সবাই নিই। হিন্দু সংহতি এই শপথ নিচ্ছে। আপনাদের কাছে আবেদন, আপনারা এই শপথ নিন। ভারতবর্ষের মাটিতে এত বড় হিন্দু বিদ্বেষী যে একটা দল, সেই দলকে কোনোদিন আর আমরা পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে মাথা তুলে দাঁড়াতে দেব না। আজকের দিনে এটাই হোক আমাদের শপথ। জয় হিন্দ, হিন্দু সংহতি জিন্দাবাদ।